শৃঙ্খলা ফিরাতে ভারতীয় জনতা পার্টি পুরো রাজ্য জুড়ে আন্দোলন করছে। আর পশ্চিমবঙ্গে যতদিন পর্যন্ত নিরাপত্তা ফিরে আসবে না, পশ্চিমবঙ্গে যতদিন পর্যন্ত সাধারণ মানুষের অধিকার থেকে সাধারণ মানুষ বঞ্চিত থাকবে, তাদের অধিকার পাইয়ে দেওয়া হবে না, ততদিন ভারতীয় জনতা পার্টির এই লড়াই, এই সংগ্রাম চলবে। ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা ফিরিয়ে আনবে। আরজিকর হাসপাতালের মহিলা ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ অর্থাৎ রবিবার বিকেল 5টায় পানাগড় বাজারে একটি প্রতিবাদ মিছিল বার করে বিজেপি কর্মী ও সমর্থকরা। এদিন পানাগড়ের লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে থেকে প্ল্যাকার্ড ও পোস্টার হাতে মিছিলে সামিল হন বিজেপির গলসি 6 নম্বর মণ্ডল বিজেপির কর্মী ও সমর্থকরা। এছাড়াও এই মিছিলে যোগদান করেন বর্ধমান সদর বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা সহ অন্যান্যরা। রমন শর্মা বলেন, রাজ্য জুড়ে কোথাও মহিলারা সুরক্ষিত নন, সেটা কামদুনি হোক বা কাটোয়া, সব ক্ষেত্রেই অত্যাচারিত হচ্ছেন মহিলারা। এবার হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসক পড়ুয়াকেও ধর্ষণ করে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে। যতদিন না এই রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরছে, ততদিন বিজেপি আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি আরজিকরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি। যত খুন ধর্ষণের রাজ্যে পরিণত হয়েছে, এই রাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা নেই। এই রাজ্য আর কামদুনি দেখেছে, এই রাজ্য সন্দেশখালী দেখেছে, এই রাজ্য কাটুয়া দেখেছে, এই রাজ্য পার্ক স্ট্রিট দেখেছে। আর এই রাজ্য সম্পূর্ণভাবে খুন ধর্ষণে পরিণত হয়। এখন আমরা দেখছি যে মেডিকেল কলেজের পড়ুয়া ডাক্তার, তিনিও সুরক্ষিত নন, ওনাকেও ধর্ষণ করে খুন করা হয়। এই রাজ্যে কোনো নিরাপত্তা নেই। তাই যতদিন পর্যন্ত এই রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরবে না, ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন, এই সংগ্রাম চলতে থাকবে। আমরা পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা ফিরাতে চাই। আমরা এই খুন ধর্ষণের পশ্চিমবঙ্গ চাই না। আমরা চাই ঋষি অরবিন্দের পশ্চিমবঙ্গ, আমরা চাই স্বামী বিবেকানন্দের পশ্চিমবঙ্গ, আমরা চাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গ। আমরা এই পশ্চিমবঙ্গ চাই না। এই পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গকে এইরকম অবস্থায় দেখতে চায় না। এটা লজ্জা, বাংলার লজ্জা আজকে দাঁড়িয়েছে। আমরা আমার বাজার জুড়ে আমাদের মিছিল করলাম এবং এই বার্তা দিলাম যে সরকার আর মহিলাদের নিরাপত্তা দিতে পারছে না, সেই সরকারকে আর গদিতে থাকার কোনো অধিকার নেই, বলার কিছু নেই। আর নির্লজ্জতার একটা সীমানা থাকে, সব সীমানা ছাড়িয়ে গেছে এই পশ্চিমবঙ্গের প্রশাসনের, এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি তো দর কষে দিয়েছিলেন, তিনি মহিলাদের মান সম্মান হানির দর কষে দিয়েছিলেন। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে কি? নিন্দনীয়।